নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামের মাহবুবুল হক গংরা পুলিশি পাহারায় দক্ষিণ শাকতলী মৎস্য সমবায় সমিতির ইজারাকৃত 1 একর 36টি পুকুরের মাছ ধরে নিয়ে যায়। নাঙ্গলকোট প্রতিনিধি বাকির আহমেদ মজুমদার জানান, উক্ত পুকুরটি দক্ষিণ শাকতলী সমবায় সমিতি বঙ্গাব্দ 1417 সাল থেকে 1419 সাল বঙ্গাব্দ পর্যন্ত প্রতি বছর 7,000 টাকা করে 3 বছরের জন্য 27,000 টাকা ইজারা গ্রহণ করে। কিন্তু 1 বছর না যেতেই নুরুল হক পিতা সেরাজ উদ্দিন উক্ত পুকুরটিতে মাছ ধরার পায়তারা করে এবং এতে মারামারি হলে আদালতে মামলা হয়। আদালতে নুরুল হকের ইজারার কোনো প্রমাণ না পাওয়ায় দক্ষিণ শাকতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি জনাব শামসুদ্দিন পিতা বাবুল মিয়ার পক্ষে রায় দেন। পরবর্তীতে আরও মামলা চলমান অবস্থায় নুরুল হকের মৃত্যু হয় এবং এ পর্যন্ত আর কোনো ইজারা পুকুরটির হয় নাই অমীমাংসিত মামলার কারণে। কিন্তু হঠাৎ মাহবুবুল হক জোর জুলুম ও মিথ্যা মামলা দিয়ে পুলিশি পাহারায় গত 5ই এপ্রিল 2023 তারিখে উক্ত পুকুরের মাছ ধরে নিয়ে যায় বলে শামসুদ্দিন জানান। এমত অবস্থায় শামসুল হক সহ দক্ষিণ শাকতলী সমবায় সমিতির সকল সদস্য নিরুপায় অসহায় মাহবুবুল হকের পেশিশক্তি ও মিথ্যা মামলার কাছে। আমি মোহাম্মদ শামসুদ্দিন, আমার পিতা মোহাম্মদ বাবুল মিয়া। আমি দক্ষিণ শাকতলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি। আমরা 21 জনে মিলি একটা সমিতি করছি। আমরা জেলে সমিতি করছি। আমিও জেলে, আমারও জেলে কার্ড আছে, আমার বাপেরও আছে, আমার ভাইয়েরও আছে। জেলে ছাড়া সরকারি পুকুর কাউরে লিজ দেয় না। কিন্তু আমার দাদা নুরুল হক আমার সাথে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে আমার লগে মামলা সিজন করছে। মামলা করতে করতে সে মারা গেছে। মারা যাওয়ার পরে তার ওয়ারিশেরা আমার এটা মৌখিকভাবে এলাকা সারা দেশে সারা গ্রামের সবাই জানে, উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মী জানে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সবাই এটা নিয়ে অবগত আছে, ইউনিয়ন চেয়ারম্যান সহ। কিন্তু তৃতীয় পক্ষ হইয়া মাহবুল হক তার কামলাবাড়ির কিছু লোক নিয়া, এলাকার আরও কিছু লোক নিয়ে আমার জোর করি সংস্কৃত মাস আদালতে দেওয়ানি নিষেধাজ্ঞা মামলা থাকা অবস্থায়ও আমারে পুকুরে গেলে দুই করে দা শ্রেণী নিয়ে করে আক্রমণ করে। কে করে? মাহবুল হক, তার ভাই ভাতিজা সুজন, জালাল, এরা সবসময় শ্রেণীদা নিয়ে আজকেও আসিল পুলিশের সামনে। আজকে পুলিশ প্রোটেকশনে পুলিশে আরে দড়ি রেখছে। দড়ি রাওয়ানোর পরে পুলিশ থাকা অবস্থায় এসআই তায়ের, নাঙ্গলকোট থানার নতুন এসআই, ওনার নাম শুনছি তায়ের। আমি ওনার কাছে নাম্বারটাও চাইছি, আমার কাগজ দেখাইতে চাইছি, উনি আমার কাগজ দেখতে রাজি হয় নাই। এসআই তায়ের আমার কোনো পাত্তাই দেন, আমার থ্রেট দিছে পুলিশের সামনে, আর বাইরপুর গাতার দিছে, আর মারে মারছে, আর বাইরে মারছে, বাইরপুরে মারছে। পুলিশ কিছুই বলে নাই। পুলিশের সামনে শ্রেণী নিয়া আমি পুলিশের হাতে ধরাত, আমার সামনে শ্রেণী, আমার সামনে পুলিশ আপনাকে ধরে রেখেছে। পুলিশ আমাদের ধরে রেখছে। পরে অনেক কথাবার্তা কাটাকাটি পরে ইন্তিজাম জাল নামছে, তখন পুলিশে আমার কাগজ সাইব করি আমারে যখন সাইজ দিয়ে পরে কাগজ চান আর বাইরে দিয়ে কাগজ দিছি। এরপরে এলাকার লোকজন লই আমার মাছ ধন জ্বালানি বাইরে তুন আমার মাছ ধরি লই গেছে। আপনি এখন কি চাচ্ছেন? আপনার মাছ নিয়ে গেছে যে এটার প্রতিকার কি চাচ্ছেন আপনি? আমি প্রতিকার চাই, এরা আপনার 10/10/2022 কোর্টে আন্ডারটেকিং দিয়েছে, আমরা রিয়া যাইতাম না। এরা কোনো জেলে ন, এরা আমরা এটা জেলে সরকার নীতিমেলা করে নিয়ে গেছে। এক মাছ 2 কেজি 3 কেজি আমি মাছ ধরি না, পুরো বছর মাছ ধরি না এখন পর্যন্ত গন্ডাগোলের কারণে। আমি ফেনা তুলতে আছি, আমার মাছ ধরে গেছে। আমি এটার ন্যায় বিচার চাই দেশবাসীর কাছে, সরকারের কাছে, আমাদের মাধ্যমে আমি এটার ন্যায় বিচার চাই। পুলিশ প্রোটেকশনে আমার মাছ ধরে লেগেছে।